এবার বিশাল হামলা চালিয়ে রাশিয়ার বিমান ঘাঁটি গুড়িয়ে দিল ইউক্রেন। দেশটি রাশিয়ার অভ্যন্তরে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। ১.৫ বছরের পরিকল্পনায় চালানো এই হামলা নিজেদের জয় হিসেবে দেখছে ইউক্রেন। রাশিয়ার ৪টি সামরিক বিমান ঘাঁটিতে ১১৭টি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা পরিষেবা SBU পরিচালিত স্পাইডার্স ওয়েব নামের গোপন অভিযানে রাশিয়ার গভীরভাগে অবস্থিত ৪টি সামরিক বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দীর্ঘ ১.৫ বছর পরিকল্পনার পর সফলভাবে এই অভিযান চালানো হয়েছে। রাশিয়ার কৌশলগত বিমান ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এই হামলায় ইউক্রেন দাবি করেছে অন্তত ৪০টি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে Tu-95, Tu-22, M3 ও F-50 ধরনের পরমাণু সক্ষম যুদ্ধবিমান রয়েছে। শেকড় থেকে শিখরে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ কাঠের কেবিনের ভেতরে গোপনে ড্রোনগুলো সংরক্ষণ করা হয়েছিল। এরপর সেগুলো নির্ধারিত সময় মতো রিমোটের সাহায্যে চালু করে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫টি অঞ্চলে হামলার কথা স্বীকার করেছে। বিশেষ করে সাইবেরিয়ার ইরতুস্কো বেলায়, মুরমান্স্ক, ওয়েলিয়া, রিয়াজান ও ইভানভো ঘাঁটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তারা। তবে রাশিয়া হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করেছে। উল্টোদিকে ইউক্রেনও জানায় তাদের ওপর রাতভর ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। এর মধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ১২ জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিরা দ্বিতীয় দফায় শান্তি আলোচনার অংশ নিতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।